अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জগতের জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য বানায়নি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ার আধার দয়ার করুণা করে মহান আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি নারী খোদার গোলাম, আল্লাহ চাইতো তোমার সমস্ত বিপদগুলো এই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপকারের রাস্তায় এনে পৌঁছাবে। বলছে, বাবা মোহাম্মদ সত্যি কি আপনি আবার উপকার করবেন? বলছে, হ্যাঁ, যে উপকার যদি করেন তবে আমি আপনাকে একটি কথা জানিয়ে দেই, আমি একটি কথা বলে দেই, আমার বিপদ, আমার দুঃখ, আমার চোখের পানি পড়ার কারণ, আমার দুঃখ আমার চোখে পড়া পানি পড়ার কারণ হলো একটি, আপনি যে জমিন থেকে 2 মাইল পায়ে হেঁটেছেন, 1 মাইল আপনার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরের কোলের মধ্যে উঠে এসেছেন। 2টি খেজুর গাছ তলায় আপনি বসে আরাম করছিলেন। আবু জেহেলের ঘরের বারান্দার উপর দিয়ে টানা 3 মাইল রাস্তা হেঁটেছি। পক্ষান্তরে প্রতিমধ্যে হাজারো যুবকের সাথে দেখা, হাজারো যুবতী নারীর সাথে দেখা, হাজারো আবাল বৃদ্ধ বনিতাদের সাথে দেখা। প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলেছিলাম, এ খোদা, এ মক্কাবাসীরা, আমি বড় বিপদের সম্মুখীন, আমি বড় অসহায় অবস্থায়, আমি পিপাসায় কাতর, আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি দাও না। হাজারো যুবক, হাজারো যুবতী নারীরা এই মক্কার জমিনে আমার গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, একটা মানুষ 1 বর্তন পানি দিয়ে আমার সহযোগিতা করেনি। বাবা মোহাম্মদ, আমি পিপাসায় কাতর হয়ে পড়লাম। পক্ষান্তরে আমার চোখের সামনে একটি পানির কুয়া পেলাম, তবে পানি একেবারে নিকটে নয়, একেবারে তলদেশে। আমার কাছে বালতি দড়ি কিচ্ছু নেই, আমি পানি কিভাবে উঠাবো? পাশাপাশি আমার পরনের কাপড় কিছু অংশ খুলে দিলাম। আমার লেগেজের ভিতরে 3টি কাপড় ছিল, এই কাপড়গুলো গিরো দিয়ে 40 থেকে 45 হাতের মতো লম্বা হয়েছে। এই কাপড়টা কুয়ার পানির মধ্যে ফেলে দিয়েছি। ওই কাপড়টা হাতের মধ্যে গোটালো 2 থেকে 3 হাতের মতো জায়গা ভিজে এসেছে। আমি হাতের মধ্যে নিংড়ে পানি পান করলাম, আমার তৃষ্ণা মিটেনি। আমি দ্বিতীয়বার কাপড়খানা আবার নামিয়ে দিলাম, আমি হাতের মধ্যে গোটালাম, হাতের মধ্যে নিংড়ে পানি পান করলাম, তৃষ্ণা মিটেনি। আমি তৃতীয়বার কাপড়খানা নামিয়ে যেই না তুলতে গেলাম, আমার কোলের মধ্যে ছিল 2 বছরের একটি শিশু বাচ্চা। এই বাচ্চাটা আমার স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করতেছিল। আমি কাপড়টা হাতের মধ্যে যেই না গোটাতে গেলাম, আমার স্তন ছেড়ে দিয়ে সোনার মানিক অতল তলে কুয়ার পানির মধ্যে পড়ে গেছে। এ বাবা মোহাম্মদ, এই বাচ্চাখানা 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে পানির মধ্যে পড়ে আছে। এই বাচ্চাখানা যদি তুলে দিতে পারেন, আমি কথা দিলাম, আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে আপনার যে কলেমার বাণী গ্রহণ করে জান্নাতের রাস্তাটা গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, পাশাপাশি আল্লাহ পাকের হাবিব 2টি হাত লম্বা করে দিলেন। আল্লাহ পাকের আলিশান দরবারে আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় দোষ মেরে গেল। আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরিল, আর দেরি না, দেরি না, দেরি না, দেরি না, দেরি না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও না। আমার হাবিব একটি মহিলাকে সামনে করে নিয়ে একটি পানির কুয়ার সামনে 2টি হাত উত্তোলন করেছে। আমার দোস্তর চোখের পানি আমি সইতে পারি না, আমার দোস্তর চোখের পানি আমি সহ্য করতে পারি না। এ জিবরিল আমিন, তাড়াতাড়ি করে চলে যাও না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। সালাম দেওয়ার বাদে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি জিবরিল আমিন হাজির হলাম 2টি কথা বলার জন্য। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানিটা আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। আল্লাহ পাক ডেকে পাঠিয়েছে। এই মহিলাটা যে কথাটা বললো আপনাকে, আপনি এই কথাটা চিন্তা ভাবনা করে 2টি হাত তুলে দিলেন। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, জিবরিল, আমার দোস্ত যে কুয়ার পানির দিকে 2টি হাত লম্বা করে দিয়েছে, ওই কুয়ার পানির ভিতরে এমনি করে 2 বছরের একটি বাচ্চা পড়ে গিয়েছে। কান থেকে 1-1.5 ঘন্টা আগে ওই বাচ্চাখানা
আমি আল্লাহ আমার কুদরতি গালাতে এখনো পর্যন্ত জীবিত রেখে দিয়েছি। ওই বাচ্চাখানা উঠাইয়া আমার নূর নবী সোনার নবী বাবাহারা মাহারা ইয়েতিম নবীর হাতে তুলে দাও। ফারিস্তা জিবরিল কুয়ার পানির ভিতরে নেমে ওই 2 বছরের শিশু বাচ্চাখানা বিশ্ব নবীর হাতের মধ্যে এনে দিয়েছেন গো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্যগুলো দেখে ইহুদি গোলাম ইহুদি নারীটা আস্তে আস্তে বলেন, আমি হবর ঠাকুরের কসম দিয়ে বলি, আমি হবর ঠাকুরের কসম করে বলি, ও বাবা মুহাম্মদ, আপনার ইমানের কলেমা টুকুন আগে পড়ান, মুসলমান আগে হব, তারপরে আমার বাচ্চাখানা যে আল্লাহ জীবিত রেখেছে আপনার হাতের মধ্যে এনে দিতে বেরিয়েছে, ওই বাচ্চাখানাই মুসলমান হবার পরে নেব, এর আগে আপনার হাত থেকে বাচ্চা নেব না। দিনের নবী আমার ইমানের কলেমা টুকুন পড়িয়ে দিলেন, মুসলমান করে দিলেন বাবা। তারপরে নবীর হাত থেকে মেয়েটা বাচ্চাটা নিয়ে আপন গৃহে চলে গেলেন। ও বাবা জি ভাইজানেরা, সকালবেলা যে মেয়েটা বার হলো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাড়ির স্বামী বাড়ির গার্জেন তো জিজ্ঞাসাই করতে পারে, কি ব্যাপার সকালবেলা তুমি বার হয়েছো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এত সময় কোথায় ছিলে? বর্তমান সমাজের দিকে ফিরে দেখুন, আমাদের মধ্যে এমনও কিছু খেজুমার্কা লোক আছে, সকালবেলা চৈত্র মাসে ছেলের মাল কেনার জন্য 10,000 টাকার ব্যান্ডেল নিয়ে চলে গেছে, এখন সারাদিন মালমাত্তা কিনেছে, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা করার বাদে যখন সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে, আমার মতন টেম্পারি লোকের সামনে বললে এত সময় কোথায় ছিলি বলে কিনা, তুই সকালবেলা বার হয়েছিস, সন্ধ্যা হয়ে হয় গুপগাপ বাড়ি চালাবে, অন্যয় 1 2 3 তালাক লাগবে। আমার বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের 2019-এর একদম নতুন সাবজেক্ট শোনাবো। সেই সাবজেক্ট শুরু করেছি, তবে নতুন কথা কিছু বলিনি। একটি 7 বছরের ছেলে আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো, 7 বছরের ছেলে গোটা পৃথিবীর জমিনের পানিগুলো চুমুর দিয়ে খাচ্ছে, বুঝেছে? 7 বছরের বাচ্চা খুব হার্ডলি 5 লিটার পানি খেতে পারে, কিন্তু গোটা পৃথিবীর জমিনের যত খাল বিল পুকুর নদী নালা আছে সব পানিগুলো চুমুর দিয়ে খেয়ে ফেলেছে। এই 2019-এর একদম নতুন সাবজেক্ট আপনাদের শোনাবো, তবে আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে করো জোরে বিনয় করে, হাতে না ধরে পায়ে ধরে বলছি, রাস্তাঘাটে এই মাহফিল দিয়ে এত ভিড় জমালে হয় না, শরিয়াতের দৃষ্টিগত, শরিয়াতে খারাপ। দোকানের সামনে মানুষজন আর মাহফিল ফাঁকা, খোদার দরবারে কৈফিয়ত দেওয়া যাবে? বসিরহাটের আল্লামা হুজুরির আমরা খুব মানি। হুজুর আল্লামা বলেছে, একটা মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে শরীরের 3টি অঙ্গ ছাড়া দেখতে পাবে না। আমার নানি দাদির জামানায় জয়মালা কাপড় পাওয়া যেত, জয়মালা কাপড় 10 হাত কাপড়, এই 10 হাত কাপড়ে সমস্ত শরীর ঢেকে রাখার পরও মাথায় 1 হাতের মতন ঘোমটা থাকত। আর এখন বর্তমান সমাজে 12 হাত কাপড়, এই 12 হাত কাপড় মা জননী পরার বাদে সমস্ত দেহ পেট পিঠ আলগা করে মাথায় কাপড় নেই, 2 হাত স্টার কাপড় কোন জায়গায় গুজেছে জিজ্ঞাসা করে দেখেন। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি আদর্শের কথা আপনাদের সামনে শোনাবো, তবে করজোরে বলছি, বিনয় করে, হাতে না ধরে পায়ে ধরে। কমিটি সাহেবান, তোমরা যুবক ছিলে, তোমরা একটু দোকানদারের সামনে যাও, গিয়ে হয় ওদের মিলাতে আসতে বলো, না বাড়ি যেতে বলো, বেকার দোকানে রাস্তাঘাটে ভিড় জমিয়ে কোনো লাভ নেই। কমিটির ছেলে তোমরা যাও, দিয়ে তোকে পায়ে দোকান ধরে বলতে, দোকানদারের সামনে থেকে ছেলেবিলি হারিয়ে দাও, মানুষজন হারিয়ে দাও। মৌমাছি যেখানে থাকে, মধু যেখানে থাকে, মৌমাছি বলো সেখানে লাগে। পাকা আম ও যদি একটা বর্তনে রেখে দেয়, মাছি বসবে না? আর পাকা আমটা যদি শোকেসের কাচের মধ্যে রেখে দেয়, ওখানে মাছি বসতে গেলে একটু বেগাস। তা আমি যদি পাকা আমের মতন খুলে বেড়াই, আমার তো মানে সব মারবে। বাপ হাতে না ধরে পায়ে ধরে বলতে, সোনার মানিক
তোমরা একটু রাস্তার মধ্যে সরে যাও, গিয়ে যেখানে মেয়ে ছেলে ভিড় করতে সেখানে দেখো ইয়ং ছেলেরা ভিড় করতে, তোমরা একটু যাও শোনা, গিয়ে ওদের ওখানে সরাও। বেকারে বিয়াদবি করো না, নবীর মজলিস দিয়েছো, নবিয়ানা মজলিস কায়েম করে এরকম বিয়াদবি কাজ করতে নি। মেলা হচ্ছে না কি হচ্ছে, আস্তে আস্তে আমার গাড়ি রাখতেই তো সেই মাথায়, তখন তো মেলা শুরু হয়নি তাই ওই ভিড়, আর এখন তো শুরু হয়েছে, রাত হচ্ছে, এখনো তো ভিড় হবেই। এই বাবাজি ভাইজানেরা আমার সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই জমিন থেকে বাচ্চা খানা দিয়ে চলে গেল। এই মেয়েটা যেই না বাচ্চা বাড়ির ভিতরে এনেছে, নিজের স্বামী ডেকে বলা, রে গিন্নি এতটা সময় তুমি কোন জায়গায় কাটায়া দিলে, একটিবার আমাকে জানিয়ে দাও না। ডেকে ডেকে বলল, প্রাণের স্বামী গো, আপনার হাতে না ধরে পায়ে ধরে বলি, বেয়াদবি ক্ষমার নজরে তাকাবেন। আমি আপনার অর্ধাঙ্গিনী আদরের বিবি জানিয়ে দিলাম, এই জগতের জমিনে একটি মহামানব রয়েছে, ওই মহামানবের নাম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে আপনি বলেছিলেন মাথা কেটে আন, ওর মাথাটা আমি জগতের জমিনে ফুটবল খেলবো। যে নবীকে বাপকে গো মাকে গো বলি গানে দিয়েছিলেন, যে নবী মুহাম্মাদের গায়ে আপনার আদরের গিন্নি হাজারবার থুতু নিক্ষেপ করে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, ওরকম মহামানব জগতের জমিনে আর পাওয়া যাবে না। যে মহামানবের আদর্শ থেকে হতাশ হলাম, যে মহামানবের আখলাক থেকে অবাক হয়ে গেলাম। আমি ইহুদি নারী হাত লম্বা করে রেখেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত লম্বা করে রেখেছে। রাসূলুল্লাহর হাতে কোনো দড়ি ছিল না, বিশ্ব নবীর হাতে কোনো বালতি ছিল না, নবীর হাতে কোনো সিঁড়ি ছিল না, নবীর সামনে কোনো মানুষ ছিল না। দুটো হাতের মধ্যে আপন ইচ্ছায় 1.5 ঘন্টা আগে আমার সোনার মানিকটা আপনার ঔরজাদা সন্তান আমি পেটের ভিতরে 10 মাস 10 দিন ধারণ করার বাদে নিকরে 80 ফোঁটা রক্তকে রিফাইন করার পরে ওই মহান গড মহান ঈশ্বর আমার স্তনে 1 ফোঁটা দুধ দেয়। ওই দুধ আমার বাচ্চাটা পান করেছে, ওই বাচ্চাটা কুয়ার পানিতে 1.5 ঘন্টা আগে পড়ে রয়েছে। আমার সোনার মানিকটাকে আখিরি জামানার পয়গম্বরের হাতে কিভাবে যে উঠে এসেছে, এই অবাক আশ্চর্য মুজিজা দেখে নূর নবী সোনার নবী বাপাহারা মাহারা এতিম নবীর কলেমা টুকুন গ্রহণ করেছে। এই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, স্বামী ডেকে বলে, তোমার যা মুখের ভাষা, তোমার যা গালগালাজ, আমি তোমার ওই গালগালাজ প্রচন্ড হারে ভয় করি। আমি তোমাকে গোপন করেছি এখান থেকে 3 মাস 13 দিন আগে। ওই মহামানবের আদর্শ মুজিজাগুলো দেখে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, সংসার চালাতে গিয়ে কার না অভাব অনাটন হয় না। কোনোদিন একটা মানুষ ঠিকভাবে একই রকম হালাতে যায় না, ঠিক উঁচু নিচু হবেই। এদের সংসারে কিছুদিন যেতে যেতে অভাব এতটা পরিমাণে এসেছে, দুপুরবেলা বিবির গালে যদি 1 লোকমা খাবার তুলেছে, রাতের বেলা পানি ছাড়া কিছু দিতে পারেনি। পরদিন সকালবেলা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নিকটে কান থেকে 3 মাস 13 দিন আগে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আপনি আমার নামটা ঘুরিয়ে আব্দুল্লাহ রেখেছিলেন, আমি সেই আব্দুল্লাহ হাজির হয়েছি। আপনার হাতে না ধরে পায়ে ধরে বলি 2টি খেজুর দেন নয়, অন্যথায় কিছু পয়সা দেন। হুজুর বলেছিলেন এমটি পকেট, আমার কাছে কিচ্ছু নেই। বিশ্বনবীর কদম দুখানা জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হয় আপনি খেজুর দেন নাই, কিছু পয়সা দেয়, অন্যথায় আপনার কদম ছাড়বো না, আপনার পা ছাড়বো না। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, মা ও বোনেরা, খালারা, বেটিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে দয়া পয়দা হয়ে গেল, মায়া পয়দা হয়ে গেল। বাবা আল্লাহ পাকের হাবিব ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ বলে দিলাম, রে এ আব্দুল্লাহ রে, আমার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো, আমার কাছে কোনো পয়সা নাই দেবার মতো। আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, আমি তোমাকে কাজের মধ্যে নেব, আমি তোমাকে কাজের মধ্যে লাগাবো, তবে সামান্য মজুরি তোমার দেব। এই মজুরি সামান্য পয়সা নিয়ে কি তোমার সংসার চলবে? প্রিয় নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লামকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার নূরানি হাতের স্পর্শ ছোঁয়ায় যদি আমার সোনার মানিকখানা কুয়ার পানি থেকে উঠে আসতে পারে, আপনার হাতের ছোঁয়া, আপনার হাতের স্পর্শ যে পয়সাটাই লেগে যাবে, ওই সামান্য পয়সা হলেও আমার আল্লাহ ওই সংসারে বরকত দিয়ে দেবে। হুজুর তবে একটা কথা জিজ্ঞাসা করছি, বিয়াদবি ক্ষমার নজরে তাকা, বেতনটা কত, পয়সাটা কত? দেখছি শোন, প্রতিদিন 10 পয়সা করতে হবে। নবীর জামানায় 10 পয়সা প্রচন্ড দাম ছিল, এখান থেকে 60-70 বছর আগে যা মুরব্বী বাবাজি আছে এনাদের কাছে জিজ্ঞাসা করুন, আগে এই বাংলা প্যান্ট পাওয়া যেত, দুই দিকে পকেট আর মধ্যখানে দড়ি যেত বাপ, এই বাংলা প্যান্ট পরে 10 পয়সা নিয়ে বাজারে গেলি, দুই ধারে এই পকেট, বুট ভাজা ছোলা ভাজা 10 পয়সা নিয়ে ভর্তি, আরো বাড়তি থাকতো। 50-60 বছরের কথা তো, কিন্তু সেই নবীর জামানে 10 পয়সা কিরকম মূল্য হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে পয়সাটাই দেবেন, 10 পয়সা হোক আর 2 পয়সা হোক, ও পয়সায় বরকত একটা আলাদা রয়েছে। হুজুরের নিকটে কাজে লেগে গেল, একটা মাস পার হয়েছে, নবী 3 টাকা দিয়েছে, 3 দিরহাম। বিশ্ব নবী ডেকে ডেকে বললেন, বাবা এবার বাড়ি যাও। যে হুজুর বাড়ি যাব না। আর একটা মাস কাজ করে নবী প্রথম মাসের বেতন আর দ্বিতীয় মাসের বেতন দিয়ে দিয়ে 100 টাকা ডেকে ডেকে উল্লেখ করছে, আব্দুল্লাহ বাড়ি যাও। হুজুর এ মাসও বাড়ি যাব না। আবার একটি মাস কাজ করে হুজুর, এবার 3 মাসের বেতন 3 তারিখকে 9 টাকা হাতের মধ্যে দিয়ে বলছে, কোচি একটা মিনিট আমার দরবারে রাখবো না, বাড়ি যেতে হবে। হযরত আব্দুল্লাহ বাড়ির ভিতরে এসে নিজের গিন্নিকে ডেকে বলে, আদরের গিন্নি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে এসেছি, ঘরের দরজা খোলো। ঘরের মধ্যে একটি তালপাতার চেটা বিছিয়েছে, সেই বিছানার উপরে বসে 9 টাকা নিজের বিবির হাতে গুনে গুনে দিয়ে বলছে, টাকাগুলো হেফাজত করে রাখ। তবে বিবি শোনো, দুপুরবেলা নবীর দরবার থেকে এসেছে, আমার কিছু খাওয়া দাওয়া হয়নি, তা তোমরা দুই মাইফির যেটাই রান্না বান্না করেছি যদি কিছু থেকে যায় আমাকে কিছু খেতে দাও। জয়ের আটার 2টি রুটি জয়তুনের তেল দিয়ে এতটা পোড়া পুড়িয়েছে, কালো কয়লার মতো, রং খাওয়া সম্ভব। আব্দুল্লাহ রুটিটা 1 লোকমা 2 লোকমা ছিঁড়ে গালে দিতেই বলল, বিবি এই রুটিগুলো গুছিয়ে রাখো, খাওয়া যাবে না। তবে তোমার হাতে 9 টাকা দিয়েছি, 9 টাকা থেকে 1 টাকা আমার কাছে দেওয়া হবে। এই বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহর বিবি বাবা 1 টাকা তুলিয়ে দিয়েছে। আমার প্রাণের স্বামী, আপনি 1 টাকা চেয়েছেন, আপনার হাতে তুলে দিলাম, এই টাকাটা নিয়ে আপনি কোথায় যাবেন বলুন না। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আদরের গিন্নি গো, মক্কার জমিনে একটা কসাইখানা কিলখানা রয়েছে, হাজী বান্দা বান্দি থাকলে আমার কথাই একমত হয়ে যাবে। ও জায়গাটার নাম হলো হালাকা। এই হালাকা নামক জায়গা প্রত্যেকটা হাজী বান্দা বান্দির যেতে হয় বাবা, কুরবানির পশু খরিদ করার জন্য। আমার বাবা যে ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ 1 টাকা হাতের মধ্যে নিয়ে কিলখানার মধ্যে হাজির হয়ে গেল, কসাইখানায় হাজির হয়ে গেল। 25 পয়সা হাতের মধ্যে লইয়া কসাইখানাকে ডেকে বলে, কিলখানার মালিক আমি 25 পয়সা আপনাদের কাছে তুলে দিলাম, আমার 1 সেরের মতো উটের গোশতটা দিয়ে দেওয়া হোক। উটের গোশত 1 সেরের মতো নিয়েছে। মক্কার জমিনের আধা সামরিক কিছু সামান খরিদ করে হযরত আব্দুল্লাহ ঘরের ভিতরে পদার্পণ করেছে। বাবা নিজের বিবিকে ডেকে ডেকে বলল, ও আমার আদরের গিন্নি, ও আমার আদরের বিবি গো, আমি মক্কার জমিন থেকে এমনি করে বাজার বেশি করে এনেছি, এই বাজার বেশি গুলো তুমি যত্ন করে রাখো, কিছু সামান গুলো নাও, কিছু জয়ের আটা বার করে রুটি বানাও, আর এই উটের গোশত গুলো তাড়াতাড়ি রান্না করো, আমি গোসলের কাজটা করে এসে একই জায়গায় বসে খাই খাওয়া করব। ও আমার বাবা দি ভাইজানেরা, সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, বাবা পক্ষান্তরে তার বিবি বাবা কিছু জয়ের আটা বার করে খামির বানিয়েছে, রুটি বানানো হয়ে গেল। পাশাপাশি ডেকে 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 একটি উনানের উপরে গোশত গুলো চাপিয়ে দিয়েছে। এমত অবস্থায় বাবা আধা মতো অর্ধেকটা মতো হয়েছে গোশত রান্না। মক্কান্তরে মক্কার হেরেন শরীফ
আযানের ধ্বনিটা এসে গেল। আল্লাহ পাকের গোলাম এমনি করে ওই হাঁড়িটা উনান থেকে নিচেই নামিয়ে একটা সাদা খালি হাঁড়িতে কিছু সাদা পানি চাপিয়ে দিয়ে উনানের উপরে বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া কাপড়ের দোলনা টাকিয়ে ওই জমিনে শুয়ে দিয়ে নামাজের মুসাল্লা টেনে যোহরের 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল। খোদার গোলাম নামাজ পড়েছে। মক্কার যুবকেরা বাবা দৌড়ে দৌড়ে হাজির হয়। এ আমাদের বুবুজান গো বুবুজান, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। আমরা নিজে চোখে দেখে আসলাম তোমার সোনার মালিকটা হামাগুড়ি দিয়ে 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 উনানের মধ্যে যেন চলে যাচ্ছে। খোদার গোলাম নামাজ ছড়িনি, নামাজি পড়ে চলেছে বাবা। 3 রাকাত হয়ে গেল, 4 রাকাতের জন্য যেই না দাঁড়ানো হলো, পাশাপাশি বাবা মক্কা জমিনের যুবতী নারীরা দৌড়ে 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 হাজির হয়ে যায়। গোলাম ওরে আল্লাহর বান্দি আমার বুবুজান গো, আমি একটি নারী জাত হয়ে কথা বলি, বুবুজান নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। আমরা নিজে চোখে দেখে আসলাম তোমার সোনার মানিকটা যেন হামাগুড়ি দিয়ে দিয়ে গোটা শরীরটা আগুনের মধ্যে চালিয়ে দিয়েছে। আল্লাহর গোলাম নামাজ ছাড়ে না, নামাজি পড়ে চলেছে বাবা। নামাজ পড়ার বাদে ডান দিকে সালাম ফেরাইলো, বাম দিকে সালাম ফেরাইলো। আল্লাহ পাকের আলিশান দরবারে 2টি হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে একটি কিতাব অবতীর্ণ করলেন, একটি কিতাব নাযিল করলেন, যে কিতাবটার নাম হলো কুরআনুম মাজিদ। এই কুরআনুম মাজিদের হেডলাইনে লেখা রয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কিতাবে ভুল তো দূরের কথা, 1 যাররা সন্দেহ পর্যন্ত নাই। ওগো মহান আল্লাহ, আপনার গোলাম আপনার বান্দি দুহাত পেতে মোনাজাত শুরু করেছে। এই গোলামের মোনাজাতটা যেন ফিরিয়ে না যায়, এই মোনাজাতটা যেন আলিশান দরবারে কবুল হয়ে যায়। ও মহান আল্লাহ, আপনার গোলাম বলতে চায় যে কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, ওই কোরআনের হেডলাইনে তো লেখা ভুল নাই, সন্দেহ নাই। ওই কোরআনে আপনি বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, নিশ্চয়ই নামাজ শত্রু মিত্র করে দেয়, নিশ্চয়ই নামাজ দুশমনের হাত থেকে বাঁচায়। ও আমার আল্লাহ, আমার কুচি বাচ্চাকে দোলনায় শুয়ে দিয়ে আমি আপনার হুকুম 4 রাকাত যোহরের নামাজ পড়ার জন্য এমনি করে মুসাল্লা পেতে দিয়ে পড়তে দাঁড়াইলাম। 2 বার বাধা আমি পেলাম। আমি তাদের কথাগুলো কর্ণগোচর করিনি, আমি তাদের কথাগুলো কানের মধ্যে লেইনি গো আল্লাহ। আমার বাচ্চা ছেলের যদি একটা লোম পুড়ে যায়, আমার বাচ্চা ছেলের যদি একটি পশম পুড়ে যায়, ওগো আমার আল্লাহ, আপনার আলিশান দরবারে আমার ফরিয়াদের নালিশ থাকিবে। হাসরের ময়দানে এ ফরিয়াদ টুকুন করব, যেহেতু আপনি বলেছেন নামাজ শত্রু মিত্র করে দেয়, নামাজ দুশমনের হাত থেকে বাঁচায়। আগুন হলো মানুষের শত্রু, আগুন হলো মানুষের দুশমন। ওগো আমার আল্লাহ, দুশমন যদি এমনি করে বাঁচিয়ে দেয় বুঝবো খোদার কোরআন সত্য। এভাবে মোনাজাতটা সেরে নিয়ে বাবা এমনি করে মুসাল্লা গটিয়ে নিয়ে দোলনার কিনারায় হাজির হয়ে গেল। ও জায়গায় দেখা গেল বাচ্চাটা নাই। মা জননী মাথার চুলগুলো চিটতে শুরু করেছে, খোদা জমিনে লোটালোটি খায়, চোখের পানি ছেড়ে দিয়ে বাবা কাঁদিতে 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 উনানের কিনারায় হাজির হলো। ও জায়গাটাও বাচ্চাটাকে পাওয়া গেল না। কেঁদে কেঁদে বলে, আল্লাহ
আপনার কোরআন যদি সত্য হয় আমার বাচ্চা কোনোদিন পড়বে না, আর কোরআন যদি মিথ্যা হয় বাচ্চা পড়ে যাবে। আমি আপনার কোরআনটা ইয়াকিন করেছি, আমি আপনার কোরআনটা বিশ্বাস করে নিয়েছি গো আল্লাহ। আমার বাচ্চাটা কোথায় গেলে পাবো? হযরত আব্দুল্লাহ বাড়ির ভিতরে হাজির হয়ে গেল। ও আমার আদরের গিন্নি, ও আমার আদরের বিবি রে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কি হয়েছে একটিবার জানিয়ে দাও না। মক্কা ছেলেরা কি মারধর করেছে, মক্কা ছেলেরা কি গালি দিয়েছে, মক্কা ছেলেরা কি মান সম্মান তোলা কথা বলেছে। আব্দুল্লাহর বিবি বলে, স্বামী আপনার ঔরজাদা সন্তান যে ছেলেটা কুয়ার পানির ভিতরে পড়ে যায়, আখিরি জামানার পয়গম্বর কলির কলকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতের স্পর্শে উঠে আসে। ওই বাচ্চাটাকে আমার কোলের মধ্যে দুধ পান করাইতেছিলাম। আমি রান্নার কাজে বসে পড়লাম, বাচ্চাটা ঘুমিয়ে গেল। মক্কা জমিনে আযানের ধ্বনিটা শুনতে পেলাম। আমি বাচ্চাটাকে কাপড়টাকে শুয়ে দিলাম। নামাজের মুসাল্লা টেনে নিয়ে জোহরে 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। নামাজ পড়তে দুইবার যুবক আর যুবতীরা বাধা দিল। আমি তাদের কথাগুলো কর্ণগোচর করিনি, আমি তাদের কথাগুলো কানের মধ্যে লইনি। প্যারের স্বামী, আমি নামাজ শেষ করে আল্লাহর আলিশান দরবারে ফরিয়াদের নালিশ জানিয়ে দোলনার কিনারা, উনানের কিনারা এসে দেখি আমার বাচ্চাটাকে খোঁজ করে পাই না। হযরত আব্দুল্লাহ বললেন, বিবি কেঁদো না, কেঁদো না, আমি নবীর দরবারে চলে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আব্দুল্লাহ আপনার সাথে দুটো বিনয়ের কথা বলতে এসেছি। ওগো দয়ার নবী, আপনি যে বাচ্চাখানা কুয়ার পানি থেকে তুলে দিয়েছিলেন, ওই বাচ্চাখানা আমার বিবির কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে। আমার বিবি কাপড়ের মধ্যে শুয়ে দিয়ে দোলনা টাঙিয়ে নামাজ পড়তে পড়তে দুইবার বাধা দিয়েছে। ছেলে যদি পেতে চাস, ছেলে যদি নিতে চাস, আগুনের মধ্যে ছেলেটা ঝাঁপ দিয়েছে। আমার বিবি নামাজ আদায় করলো, নামাজ ছাড়লো না, নামাজ ত্যাগ করলো না। নামাজ আদায় করার বাদে মোনাজাত করে দেখে দোলনা মুনানের কিনারায় আমার সোনার মানিকটাকে পাওয়া যায় না। দয়ার নবী আমার কথাগুলো শুনে মুস্কে মুস্কে হাসলেন। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আব্দুল্লাহ সাহাবার কথাগুলো শুনে কি রহস্য মনে করেছেন? দিনের নবী বলে, আব্দুল্লাহ রে, বিশ্ব নবী তোমার কথাগুলো শুনে কি কারণে হেসেছে তুমি জানতে পারো না। আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নী আরা মালা তারাওনা। এ বাবা আব্দুল্লাহ, তোমার দেখা আমার দেখা সমান মনে করবা না, তোমার দেখা আমার দেখা এক মনে করবা না, তোমার দেখা আমার দেখা বরাবর মনে করবা না। আমি নবী সামনের দিকে যতটা দেখতে পাই, আমি দয়ার নবী পিছনেও ততটা দেখতে পাই। আমি বিশ্ব নবীর দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বামে ততটা দেখতে পাই। আমি দয়ার নবী আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি বিশ্ব নবী জমিনের নিচে ততটা দেখতে পাই। এ বাবা আব্দুল্লাহ রে, আমি রাসূলুল্লাহ যে কারণে হেসে কেমনি করে হেসে ফেললাম, আমার কারণটা তুমি আমার কাছে জিজ্ঞাসা করো। আমি দিনের নবী বললাম, আমি চামড়ার চোখে দেখতে পেয়েছি মহান আল্লাহ তোমার কচি বাচ্চাটার জন্য আগুন যেন ফুল বাগান করে রেখেছে। আমি বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চামড়ার চোখে দেখেছি তোমার কচি বাচ্চাটা আল্লাহ পাক আগুনের মধ্যে রাখিনি, ফুল বাগানের মধ্যে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যাতে ফেরেঙ্গা নামাজি পাবে, নামাজ নেই আগুনে ঝাঁপ দিলি বলে একদম জ্বালাই পুড়ে সব শেষ করে ফেলবে। যদি বলেন কেন, আমরা কেউ বেনামাজি না। পৃথিবীতে মানুষ বেনামাজি মুসলমান যারা কলেমা পড়িয়েছে একটাও বেনামাজি নেই। তবে নামাজি আমরা 7 প্রকারের।
এসুলিয়ে ফসুলি লোক দেখানে কুটুম্বিতে আটকে খাটকে 360 সারা সপ্তাহ সমন্দি নামাজ পড়েনি, শুক্রবারে জুম্মার দিন ইমামের পেছনে হাজির রুমাল মুড়ি দিকে। ওরে বাবা, ওরা হলো আটকে নামাজি। আমি শাহানুর যদি এক্ষুনি মরে যাই, আমার জানা যায় 5 থেকে 10,000 লোক হবে। আমি তো আপনাদের রক্ত চোষা পয়সা লিখছি বাপ, হয়তো গ্রামগঞ্জে পয়সা কম দেয়, আল্লাহ পাকের রহম আপনাদের দোয়ায় ডায়মন্ড টাইমনের দিকে গেলে 20-25 নিচে কোনো কথা নেই, বহুত টাকা দেয় আল্লাহ। এখন এই টাকার লোভে হুজুর মরিছে তো অলসে কি যায়, হয় 4 দিন না 40 দিনই বিশাল বড় একটা গরু মেরি দেবে। ওরা খাটিয়া চাকাত যায়। ইমাম সাহেব বলতেছে জোহরের পরে শাহানুরের মাটি হবে, জোহরের ফরজ নামাজ পড়তেছে, ইমামের পেছনে 13 জন জানাজার কাতারে এসে দেখতেছে 4,500। ও সুগন্ধিরাও খাটিয়া চাকাতি যায়। এবার কথাগুলো খারাপ, একটু ভালো করে বুঝুন কি বুঝাচ্ছি আমি। তাহলে আটকে গেল আর খাটকে গেল, কিছু পেলে আর রইয়ে 360 বছরে 2 দিন নামাজ পড়বে। সারা মাস, সামনে রমজান মাস আসতেছে, সারা মাস রোজা করেন বলো, হুজুর গ্যাস আর হাঁটি পেয়েছি না, কলেরার ব্যারাম জাগাইও। এখন সারা মাস তো রোজা করলো না, ঈদের দিনে হাজির রুমাল 600 টাকাতে কিনে নিয়েছি, আর একটা ভালো এক্সপ্রেস ফ্যান বেশ বুকি টুকি মেরিয়ে চকি মানে কাজল শর্মা দে, ইমামের পেছনে দাঁড়িয়ে 7:30 ঈদের নামাজ, হুজুর হুজুর 7:30 পার হয়ে যাচ্ছে। আর যারা 1 মাস রোজা করিছে ওরা বলো টাইম দেখতে না। কেন বলেন টাইম দেখতে, যে নামাজ পড়ি বেরোত পারলি বাসে সিনেমা হলে যাবে। এরা হইল 360 নামাজি। এসুলিয়ে ফসুলিয়ে লোক দেখানে কুটুম্বিতে। আসলে মালমাত্তা যদি পূরণ হয়ে যায় তবে মসজিদ মুখো যায়, আর ফসল যদি ভালো হয় তবে এবার ফসল ভালো দেওয়ার পরেও আল্লাহ মেরে দিবেন। পাকা শস্যে বাড়ি আনতে দেয়নি, খোদার গজব। এরকম পানি ফাল্গুন চৈত মাসে জীবনে হই আমার 16টা দাওয়াত গাই, বুঝলেন? ফাল্গুন চৈত মাসে 16টা দাওয়াত গাই পানির জন্য। তাহলে কি পানি দেওয়া এই খোদার গজব। ফসল যদি ভালো হয় মসজিদ মুখো যায়, এমনও প্রমাণ রয়েছে ভোটে দাঁড়িয়েছে মেম্বার হবে বলে জীবনে মসজিদ মুখো হয়নি। 3 মাস আগে নমিনেশন জমা দেওয়ার পরে ভোটে দাঁড়াবার বাদে সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলেছে, ভোটে হেরিয়ে গেছে, সালার নামাজ পড়তে যায় না মসজিদ। ওরা এসুলি ফসুলি নামাজি আর লোক দেখানে আর কুটুম্বিত। কিছু কিছু পেলার রয়েছে, লোকে খারাপ বলবে, আমি যদি নামাজ না পড়ি, একটা বড় লোকের ছেলে নামাজ না পড়লে খারাপ বলবে, এই লোক দেখানে যায় কিছু কিছু সময়। আর কিছু মানুষ রয়েছে কুটুম্বিতে নামাজি। জীবনে আমি সুমন্দি নামাজ পড়িনি, আমি আমার একটা মেয়েটে চাললাম, এই মেয়েটারে বেদিস একটা হাজি সাহেবের ছেলের সাথে। আর হাজি সাহেব তো বেনামাজির বাড়ি ভাত খাবে না। দুপুরবেলা নিমন্ত্রণ করেছি, মাছ ডিম গোস যেটা প্রয়োজন সব জোগাড় করেছি। আর বিবির বলি এই দেখ আমার জামা কাপড় পোশাক করে দিয়ে ছেঁড়া হোক আর যাই হোক, বেই যদি শোনে আমি নামাজ পড়িনি তাহলে আমার বাড়ি পানি বন্ধ খাবে না বলো। এখন আমার বাড়ির সেই লোকটা জামা কাপড় সব পোশাক করে দিয়েছে। এখন বেইও এসে সময় মতন মসজিদে গেছে, আমি বের পেছন গেছি। আমি তো জীবনে জামা কায়দে মসজিদ মুখো যাইনি, হুজুরকেই পড়িনি, তার জামাটা কান্দে করলে বেরকে পড়ি। জামা কান্দে করে মসজিদে গেল, উজু কালাম যেভাবে করার দরকার সেভাবে তো করতে পারি না, খবস খবসকে 2-3 বার কুলি করে মাথাটার মতো পাড়া ধুয়ে ঢুকিয়ে যাবার বাদে বের পাশে দাঁড়াইয়ে জামা উপর দিকতে দাঁত দেখছে, তোলার দিকতে পড়ে যাচ্ছে। বেই ঘাড় ভিড়ি বলতে, ও বেই কি সব মনে হচ্ছে? বলছি আর বলে না, তোমার সেই বেনির ছায়াটা লেগেছে, আমি না জামা নেই। আমরা ওইরকম কুটুম্বিতে নামাজি, এ নামাজ দিয়ে কবরে গেলি ঠেতো করিয়ে দেবে, বাঁচার লাইন হবে না। আর এই নামাজ পড়ি যদি আগুন টেমির আগুনতে হাত দেয়, দাও দাও করে কিরাসিনের মতন জ্বলবেন। এ বাবাজি ভাইদানের আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খেলারা, বেটিরা, বাবা ও বাবাজি ভাইদানের আমার সোনার মানিকেরা, লক্ষ্য করে দেখা গেল ওই মা জননীর কান্না বন্ধ হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ বাড়ির মধ্যে এসে বলল, আমার আদরের গিন্নি
কাঁদিস না রে কাঁদিস না, আমি রাসূলুল্লাহ জবানে শুনে এসেছি বিশ্ব নবী বলেছেন আমার সোনার মানিকটা গনগনে আগুনের ভিতরে নাই, আল্লাহ পাক যেন ফুল বাগানে রেখে দিয়েছে। বিবির কান্না বন্ধ হয়ে গেল, আদরের গিন্নির কান্না বন্ধ হয়ে গেল। কিছু সময় পার হতে না হতে লক্ষ্য করে বাবা গায়েবী ইলকা আওয়াজ শোনা যায়, আল্লাহর গোলাম রে, এ আল্লাহর বান্দি রে, তুমি যদি তোমার বাচ্চাখানা নিতে চাও, তুমি যদি তোমার বাচ্চাখানা পেতে চাও, তোমার কাপড়ের ভিতর থেকে হাতখানা বার করে গনগনে আগুনে দাও। তোমার সোনার মানিকটা আগুনের মধ্যে যেন ঘোরাঘুরি করতেছে। আম্মা জান আওয়াজটা একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10 বার, 11 বার, 12 বার শুনেছে বাবা। 13 বারের বেলা মা জননী চিন্তা ভাবনা করলো, ও আমার দয়ার আল্লাহ গো, আমার সোনার মানিকটার জন্য কলিজা ফেটে যায়, আমার সোনার মানিকের জন্য চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ, যে আওয়াজটা আমি বারবার শুনতে পেলাম, এই আওয়াজটার মধ্যে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। না না না, আর দেরি করব না। মা জননী ছেলের মহব্বতে, ছেলের জন্য পাগল হয়ে বাবা কাপড়ের ভেতর থেকে হাতখানা বার করে গনগনে আগুনের মধ্যে চালিয়ে দিল। কিতাবের মধ্যে রাবিরা প্রমাণ করেছে বাবা, জনম দুঃখিনী মা হাতখানা যেই না আগুনের মধ্যে চালিয়ে দিয়েছে, মা জননীর হাতের তালুটা কলিজার টুকরা সন্তানের মাথার চুলগুলো জন স্পর্শ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ওই অবস্থায় বাচ্চাটাকে কোরআন থেকে বার করা হলো। 2 থেকে 2.5 বছরের বাচ্চাটি স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না, ভালো করে দাঁড়াতে পারে না বাবা। মা জননীর নয়নের সামনে দাঁড়িয়ে বলল, ওরে আমার জননী মা, আপনি তো এমনি করে কোরআনকে বিশ্বাস করেছেন, কোরআনের আয়াত মতো আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েছেন, আপনার হাতে 12টা ঠোলা উঠেছে। আমি আপনার সন্তান নামাজ পড়িনি, আমার গায়ে তো একটা আগুনের তাপ লাগেনি, আমার গোটা শরীরের মধ্যে ছোট্ট একটা পশম পড়াইনি। এটাই আপনি চিন্তা ভাবনা করতেছেন মা জননী মা। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি চুপ করে বসুন। যে আল্লাহ আপনার হাতে ঠোলা তুলেছে, ওই আল্লাহ পাক আবার ভালো করে দেবে। এভাবে সান্তনার কথাটা বাচ্চা ছেলে যেই না বলেছে, মা জননী ডেকে বলল, ও সোনার মানিক, আমি তোর মা, আমার পোড়া জিনিসের চিন্তা ভাবনা তোর করা লাগবে না। তুমি বাচ্চা মানুষ, আগুনের মধ্যে কিভাবে গিয়েছিলে একটিবার জানিয়ে দাও না। বাচ্চা ছেলেটা মা জননীর মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ওরে আমার জননী গো মা, ও আমার আদরের মা, আপনি চিন্তা করবেন না, ভাববেন না, আমি বাচ্চা ছেলে। আপনি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ওই নামাজ পড়া কালীনে আপনাকে 2 বার বাধা দেওয়া হয়েছে। হালকা একটা তুফান বা ঝড়ে এসেছে, ওই তুফান বা ঝড়ে আমার ঘুমটা ভেঙে গেল। আমি মা মা বলে চিল্লালাম, আমার জননী মায়ের সাথে দেখা হলো না। আমি কচি বাচ্চা দোলনা থেকে নিচেই নেমে হামাগুড়ি দিয়ে দিয়ে উনানের কিনারায় হাজির হলাম। ওরে জননী গো মা, আমি উনানের কিনারায় আপনাকে পেলাম না। আমি মামা বলে চিল্লাতে লাগলাম। আমি বাচ্চা ছেলে, লাল জিনিস দেখতে বড় ভালো লেগে গেল। আমি আমার হাত কানা নিয়ে আগুনের তোলা ধরতে যাব, পিছন দিক থেকে গায়েবী আওয়াজ এসে গেল। কোন একজন এমনি করে ব্যক্তি এসে যেন বলল, এ বাচ্চা ছেলে রে, তুমি আগুন ধরো না। আগুনের কাজ হলো জ্বালানো পোড়ানো, আগুনের কাজ হলো পুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া, আগুন হলো মানুষের দুশ্মন শত্রু। তুমি কচি বাচ্চা যেন আগুন ধরতে যেও না। ও জননী গো মা, আমি ওদের কথাগুলো কর্ণগোচর করি নাই, ওদের কথাগুলো কানের মধ্যে নেই নাই। আমি বাচ্চা মানুষ, আল্লাহ পাকের আলিশান দরবারে 2টি হাত তুললাম। আল্লাহ
আপনার গোলাম আমি, আপনার বান্দা আমি। আপনি যদি আপনার বন্ধু ইব্রাহিম নবীর জন্য আগুনটা শীতল করে দিতে পারেন, আগুনটা বরফ করে দিতে পারেন, ওগো মহান আল্লাহ, আমি শিশু বাচ্চা আপনার গোলাম, আপনার আলিশান দরবারে দোয়া করি গো আল্লাহ, আমি ওই আগুনের মধ্যে যাব, এই গোলামের যেন আগুন স্পর্শ করে না। আমি খোদার কোরআন ইয়াকিন করে নিলাম, আমি খোদার কোরআন বিশ্বাস করে নিলাম, ওই খোদার কোরআন ইয়াকিন বিশ্বাস করে নিয়ে ও জননী মা আমি আগুনের মধ্যে দুটি পা চালিয়ে দিলাম, পরবর্তীতে গোটা বডি খানা চালিয়ে দিলাম, ডানা হাতের মধ্যে আগুনের দোলাখানা তুলি আমি বাচ্চা ছেলে গোটা শরীরটা গসতে শুরু করলাম। আগুনের বাবার 14 বুরুজের ক্ষমতা হয়নি মা, আপনার কচি বাচ্চার শরীরের একটি লোম পর্যন্ত জ্বালানো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, একবার প্রাণ খুলে দরুদ আল্লাহ। দরুদ শরীফ অবস্থা তো ভালো না, দুপুরে খাওয়া দাওয়া হয়নি নাকি? শুনতে পাচ্ছি 4-5টা গরু নাই জবাই হয়ে গেলাম, একটা মানুষ বাড়ি 20 জন 30 জন 50 জন মেহমান কুটুম, তাহলে দুপুরে তো মানে কষা গোস্ত তো ভাত খেয়ে দরুদ শরীফ অবস্থা এরকম কেন? পান্তা খাবা চির রোগীর মতো। যে কজন মানুষ এসেছেন একটু জোরে পড়েন, আওয়াজটা বাড়ি যাক, লোক বুঝুক যে মজলিস ভরে গেছে। এই যে খাওয়া লোক আসেনি, ঠিক বলি, এর গা ডোজ হচ্ছে না, ডোজ দিতাম, তবে আমি এই বাচ্চা মতন তো ডোজ দিলে ওর বলে ছোট মুখী বড় কথা, কলজি পানি তুলে দিতাম, দেবো না, আল্লাহ রহম করলে অন্যদিন দেবো না। এ বাবাজি ভাইজানের আমার সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ প্রিয় সাহাবার স্ত্রী ডেকে ডেকে বলে, কচি আমি তোর বিবরণ শুনেছি, তবে আমার হাতের মধ্যে 12 খানা ঠোলা উঠলো কেন? বলছে মা আপনার হাতে মহান আল্লাহ এই 12 খানা ঠোরা তুলে দিয়েছে কেন জানেন? পৃথিবীর মানুষদের বুঝিয়েছে জগতের জমিনে খোদার হুকুম যারা ডিনয় করে, খোদার হুকুম যারা অমান্য করে, খোদার গজব তাদের উপরে নাজিল হয়, খোদার গজব হয়েছে। মা আপনি যে আওয়াজটা শুনেছিলেন 12 বার, ও আওয়াজটা পৃথিবীর কোনো সাধারণ ব্যক্তির না, এই আওয়াজটা আল্লাহ পাকের গায়বী আওয়াজ ছিল। আপনি আল্লাহ পাকের হুকুম অমান্য করেছেন, আপনার হাতে 12 খানা ঠোলা তুলে দিয়ে পৃথিবীর মানুষদের মহান আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম ডিনাই করলে অবশ্যই অবশ্যই আল্লাহর গজব তাদের উপরে নাজিল হবে। এ বাবাজি ভাইজানেরা, আমি কচি বাচ্চা, ওই জনম দক্ষিণে আপনি কাঁদবেন না, যে আল্লাহ আপনার হাতে ঠোলা তুলেছে ওই আল্লাহ আপনার আবার সুস্থ করে তুলবে। কচি বাচ্চাটা ডেকে ডেকে বললেন, মা নবী হাদিসে বলেছেন সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 ব্যক্তির দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয়, পাশাপাশি মুসাফির যদি দোয়া করে এই দোয়াটা বিদ্যুতের গতিতে কবুল হয়, পাশাপাশি সন্তানেরা যদি পিতা মাতার জন্য দোয়া করে এই দোয়াটাও বিদ্যুতের গতিতে কবুল হয়, আর মাহজুরের দোয়া কবুল হয়। এই বাবাজি ভাইজানেরা, বাচ্চা ছেলেটা মাকে ডেকে ডেকে বললেন, মা যারা মুমিন মুসলমান হতে পেরেছে, যারা ঈমানদার হতে পেরেছে, মহান আল্লাহ তাদের জন্য পবিত্র কোরআন মাজিদ খানা ট্যাবলেট ইনজেকশন দাওয়াই ওষুধ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন ছেড়েছে তাদের জন্য কোরআন ঔষধ না। এই বাবাজি ভাইজান, আমরা কোরআন ছাড়িনি, কোরআনও ধরে রেখি, তবে বছরে একবার যখন কোরআন আটালির থেকে টেনে পড়ি তখন ওই কোরআনের উপরে হয় মাকড়সার জালনায় তেলা পোকার নেদি, হ্যাঁ কিনা বল? বছরে একবার, এই ছয় বেরাতে আর কিছুদিন পরেই এইবার শুধু কোরআন শরীফ খতমের ভাব দেখলি ওরে বাবারে, যার পয়গম্বরই সারা বছর কোরআন খুলবে না। কোরআনের জুজদান, কোরআনের পোশাক নোংরা আবর্জনা ময়লায় ভরে গেছে। এবার আমাদের অন্তরটাও ময়লা আবর্জনা ভরে গেছে। এই আবর্জনা ময়লাকে পরিষ্কার করতে গেলে এবার নিনি যতই ধার দাগ পেছনে ঠোকা না মারলি বলো কাটে না। আমি কোরআনের হাফেজ, তাতে কি হয়েছে? কোরআন যদি আমি না পড়ি ও সব দিল মুর্দা হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। এই বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, বাবা এই বাচ্চা ছেলেটা মায়ের বিবরণটা বলতে বলতে বলল, জননী মা
আপনি কাঁদেন না, আপনি একটুখানি অপেক্ষা করুন। মহান আল্লাহ কোরআনের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছে, আর 92 জায়গায় ধৈর্য ধরার কথা বলেছে। ও আমার জনম দক্ষিণ মা, সবর করেন, ধৈর্য ধরেন, মহান আল্লাহ আপনার হাতের ঠোলাগুলো ভালো করে দেবে। এ কচি বাচ্চা কানা শাহাদাত আঙুলটা গালের মধ্যে লইয়া ডেকে ডেকে বলল, মা ওই কোরআন কি আপনি মেনে নিয়েছেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক জানান, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কালামুল্লাহ শরীফ কানা মুমিন মুসলমানের জন্য ঔষধ বানানো হয়েছে। ও বাবাজি ভাইজানেরা, যেদিন থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যত রকম দুনিয়ার আবর্জনা রোগ রয়েছে, ওই সমস্ত রোগে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। এই রোগের জন্য লক্ষ লক্ষ টাকা হসপিটালে, কেউ বা নার্সিং হোমে, কেউ বা এমনি করে কলিকাতা আরজিকর পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ যদি সুস্থ না করে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ সুস্থ করতে পারবে না। মহান আল্লাহ ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ গো, কত সুন্দর ঔষধটা দিয়ে দিল কোরআন মাজিদে। বিশ্বনবীর ঈসা আবার কলিজার টুকরা সন্তানটা আম্মা জানকে ডেকে বলে, মা জননী আপনি হাতখানা উঁচু করে রাখেন। বেটার সামনে ফোড়া হাতখানা চাই না, উঁচু করে রেখে দিল। বাচ্চা ছেলেটা এ শাহাদাত আঙুলটা একবার গালের ভিতরে দিয়ে যতটুকু থুতু বানালা এসেছে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকটা জায়গায় একবার ছিটে মেরে দিয়েছে। ছিটে মারার বাদে আল্লাহ পাকের আলিশান দরবারে এই বাচ্চা ছেলেটা মায়ের জন্য যেই না দোয়া করেছে, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ডেকে ডেকে বাচ্চা ছেলেটা দোয়া মায়ের জন্য কবুল করেছে। বাবা, বাচ্চাটা দোয়া শেষ হলো, মোনাজাতটা শেষ হয়ে গেল বাবা, সবরসানিটা শেষ হয়ে গেল বাবা। হাত দোকানা পেশানিতে বোলানোর পারে মায়ের হাতের দিকে ফিরে ফিরে তাকানো হলো। মা জননীর হাতের 12খানা ঠোলা একেবারে জনমের মতো ভালো করে দিয়েছে মহান আল্লাহ। এ বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, এই বাচ্চাখানা 2.5 বছর থেকে লালিত পালিত হতে হতে মায়ের কোলে 7 বছর পর্যন্ত বয়স। কথাটা খেয়াল রাখেন, মায়ের কোলে 2.5 বছর থেকে লালিত পালিত হতে হতে 7 বছর পর্যন্ত বয়স, মায়ের কোলে লালিত পালিত হচ্ছে। এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আবার আসতে যাবে। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন মানুষটা না ভক্তি করে, কোন মানুষটা না ভালোবাসে, কেউ কম আর কেউ বেশি। নবীর যদি ভালো না বাসতাম, এই মজলিস আমরা কায়েম করতাম? নবীর যদি ভক্তি না করতাম, এই মজলিস আমরা বসতাম? এবার জওহরলাল নেহরু, পাকিস্তানের জিন্নাহ, ইংল্যান্ডের বেশ্যা নারী, একটি মেয়ে ছেলে, 2টি পুরুষের মন জগিয়ে একটি চিন্তা ভাবনা করেছিল, ভারতবর্ষটাকে একেবারে টুকরো টুকরো করে না যতদিন দেব, আমি ভদ্র মহিলা ইংল্যান্ডের জমিনে আর পা দেব না। মেয়েটা একবার জিন্নার কাছে গিয়ে বলে, আমি তোর ভালোবাসি। মেয়েটা আবার জওহরলাল নেহরুর কাছে গিয়ে বলে, আমি তোমার ভালোবাসি। কিন্তু ওর উদ্দেশ্য হলো ভালোবাসার ছোঁয়া দেবো, টাচ দেব, কিন্তু ভালোবাসবো না। এদের মধ্যে ভালোবাসা দিতে দিতে ঢুকে পড়ে ভারতকে টুকরো টুকরো করতে আমি ইংল্যান্ডের জমিনে চলে যাব। সেটাই শেষ বেশ করে ভারতের 3টি টুকরো করতে বেরকে পড়ি, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। এবার পাকিস্তানের একটি যুবক ছেলে নবীকে এতটা পরিমাণে ভক্তি মহব্বত ভালোবাসা করেছে যে নবীর প্রেমে পাগল হয়ে নিজের জীবন বার করে দিয়েছে। এই ছেলেটা 1 তারিখে তার মাকে ডেকে ডেকে বলছে, জননী জীবনে 10টা টাকা হাত লম্বা করে চাইনি।